এই রমজান মাসে এই যে তওবা করার একটা বিশাল অপশন রয়েছে। এমনিতে আল্লাহ পাক বিভিন্ন আমলের মাধ্যমে তো গুনাহ মাফ করেনি, আপনারা দুজনে সে কথা বলেছেন। এর পাশাপাশি তওবার একটা বিষয় রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসে তোমরা 4টি কাজ বেশি করবে। একটা হলো বেশি বেশি কালেমা পড়বে, আর বেশি বেশি ইস্তিগফার পড়বে। আর দুইটা তো এমন যে এটা না হলেই নয়। একটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, বেশি বেশি জান্নাত চাওয়া। তাহলে তওবার ব্যাপারে আল্লাহর হাবিব বেশি বেশি তওবা করতে বলেছেন। আমরা যদি ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, এই আয়াতের শানে নুজুলে বলা হয়েছে, এই আয়াতের ঘটনাতে বলা হয়েছে তাফসীরের মধ্যে, যে এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে শয়তান তার মাথার উপরে মাটি মারতেছিল আর ক্রন্দন করতেছিল। তখন তার শাগরেদরা বলল যে ওস্তাদ কি হলো, আপনি এত অস্থির কেন? তা বললো যে আল্লাহ পাক এমন একটা আয়াত অবতীর্ণ করেছেন যে মানুষ এই উম্মতে মুহাম্মাদে গুনাহ করবে, মাপ চাইবে, তো আল্লাহ মাফ করে দিবে। এমন একটা আয়াত আল্লাহ অবতীর্ণ করে দিলেন। তখন শয়তানের ছেলেবেলারা বলল যে ওস্তাদ আপনি শান্ত হন, বান্দা এমন গুনাহ করবে, গুনাহ করতেই থাকবে, ওদেরকে তওবা করার সুযোগ দেব না, তওবা করার কথা মনেও থাকবে না, গুনাহ শুধু করতেই থাকবে। আমাদের সমাজে কিছু মানুষ কিন্তু এরকম আছে, তো গুনাহ করতেছে কিন্তু তওবা করতেছে না, গুনাহ করতেছে করেই যাচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি প্রথমে আপনার এই যে তওবা ইস্তিগফার, এগুলি এমন একটা জিনিস, আপনি যখন আল্লাহকে অন্তর থেকে ভয় করবেন, গুনাহ হয়ে গেছে যত বড়ই হোক, আল্লাহ আপনাকে সুযোগ দেবে। রাইট। আর আপনি যখন গুনাহ করবেন, গুনাহকে যখন মনে মনে হালকা মনে করবেন এবং তওবা করবেন না, তখন কিন্তু যখন হালকা করছেন তখন আল্লাহ পাক আপনাকে, আপনি আশায় থাকবেন যে তওবা করবেন, কিন্তু শেষ পর্যন্ত তওবার সুযোগ আগে হওয়ার আগেই আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ মাফ করুন। অতএব তওবা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তওবাটা এমন জিনিস যে আমি আমাদের এখানে কিছু সমাজের মধ্যে আছে, বললাম যে ভাই তুমি এখন নামাজ ধরতেছে না কেন? বলে যে হুজুর আলহামদুলিল্লাহ আমি নিয়ত করছি এই আমাদের ব্যবসা বাণিজ্য গুছাইয়ে এমনভাবে ধরবো যে আর নামাজ ছাড়বো না। অর্থাৎ সে একটা সময় নির্ধারণ করে রেখেছে, তখন গিয়ে নামাজ ধরবে, সে আর অন্যান্য কাজ, খারাপ কাজ করবে না। তো ওই সময়টা পর্যন্ত সে হায়াত পাবে কিনা তাকে কেউ কি গ্যারান্টি দিয়েছে? এক। দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা যে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, এটা আমরা এমনভাবে গুনাহ মাফ চাই যেন আল্লাহর দায়িত্ব হলো আমাদেরকে মাফ করে দেওয়া। সেই জন্য আমরা 2-4 বার গুনাহ মাফ চাওয়ার পর আমরা আশা করতে থাকি আল্লাহ কখন আমার আবার সুসংবাদ দিয়ে নবী পাঠাবে আর জিবরাইল পাঠাবে, তোমার তওবা কবুল হয়ে গেছে, এটার জন্য অপেক্ষা করতে থাকি। মানে এত বেশি আশাবাদী। আমি বলতেছি না যে আপনি আশাবাদী হবেন না, কারণ আশাও থাকতে হবে, আবার ভয়ও থাকতে হবে। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহকে এত বেশি ভয় করি, আল্লাহ যদি কাল কিয়ামতের দিন বলে আমি সবাইকে মাফ করে দিছি, একজনকে মাফ করিনি, তখন আমি মনে করবো যে যে ব্যক্তিকে মাফ করা হয়নি সে ব্যক্তি ওমর। আমি আল্লাহকে এত বেশি ভয় করি। আর আল্লাহ যখন বলবে যে আমি সবাইকে মাফ করে দিছি, সবাইকে জাহান্নামে দিয়ে দিছি, একজনকে জাহান্নামে দিই নাই, তখন বলবো যে আমি আশা করবো যে জাহান্নামে যাকে দেয় নাই সেই ব্যক্তিটাই আমি আল্লাহর রহমতের এত বেশি